দিয়ে তুই সিনেমা দেখতেছস না রে? আরে ওই চোখটারে তোরে নায়ক নায়িকা দেয় নাই তো, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। যে কান দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তোরে গায়ক গায়িকা দেয় নাই রে, আমি কারীম রব দিছি, না চাইতেই দিছি। আরে তোর মার সামনে তুই গুনাহ করস না, বাবার সামনে গুনাহ করস না, তোর শায়েখের মুরব্বির সামনে গুনাহ করস না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করস না, তোর বাচ্চার সামনে গুনাহ করস না, শরম লাগে? আরে কিরে বান্দা, আমি আল্লাহ বলতেছি, আমি তাকায় রয়েছি তোর দিকে, আমি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। বিষয় কি? আমার দাম বুঝি তোর কাছে, তোর বাচ্চার চেয়েও কইমা গেল, বাচ্চার সামনে গুনাহ করস না, আর আমি দেখতেছি ডাকতেছি, তুই গুনাহ ছাড়স না। গুনাহ যারাই করে, যেই করে, আমি করি, আপনি করেন, দুইটা বিষয় মানুষকে, প্রত্যেকটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। কয়টা বিষয় বলেন? কয়টা? এক নাম্বার একাকিত্ব। কি একাকিত্ব? একা হইলেই দেখবেন গুনাহ করতে খালি কোসায়। সত্য, একাকিত্ব। এই চিন্তা আর মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, বান্দা তুই একা না, তুই যেখানে থাকস, কেউ না থাকলেও আমি আছি। এক। দুই নাম্বার যে বিষয়টা তাকে গুনাহ করতে খোঁচায়, উৎসাহিত করে, যখন সে বুঝতে পারে আমারে তো কেউ দেখে না। ঠিক আছে, বুঝে আসছে না কথা? এই ঘটনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, তোকে দেখে না মানি আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানি না আমি তাকায় রইছি, আমি আল্লাহ তাকায় রইছি, ও জানি না। বুঝতো? গুনাহ করার সময় যদি খালি এই চিন্তাটা মাথায় ঢুকানো যায়, এই চিন্তা, দুইটা কথা আমার সাথে সাথে বলবেন আপনারা, খুব শিগগির ছেড়ে দেব, বিরক্ত হয় না ইনশাআল্লাহ। দুইটা কথা। এক, আমাকে কে দেখতেছেন? জবাব সহি, কিন্তু আমরা এটা বলবো না। কি বলবো? বলেন রব্বে কারীম দেখতেছেন। বলেন কে দেখতেছেন? কেন রব্বে কারীম বলছি সেটা পরে নিজেই বুঝবেন। আগে খালি বলেন, আমরা যখন গুনাহ করতে আগাই আমাদেরকে কে দেখতে থাকে? বলেন কে কে কে? এক। দুই নাম্বার, খালি দেখেন না, তিনি ডাকতেও থাকেন। এই বান্দা তুই কেন গুনাহ করতেছস, আমারে কে তোরে ভুলাইয়া দিল? এই কথা বলে বলে ডাকতে থাকেন। বলেন কয় জিনিস? আমি আপনি যখন গুনাহ করি আমাদেরকে কে দেখতে থাকেন? কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? রব্বে কারীম। দেখেন আর কি করেন? বলেন দেখেন আর কি করেন? এই কথাটাই আসছে সূরা ইনফিতার 30 নম্বর পারা। ওই সূরায় আল্লাহ তাআলা বলেন কি বলে ডাকেন, এটা আল্লাহ জানাইয়া দিয়েছেন। ডাকের শব্দগুলা কি তা আল্লাহ বলেন। আমি আপনি যখন আল্লাহর নাফরমানি করি তা আল্লাহ ডাকেন এইভাবে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলে? কার কাছ থেকে কি পায়া তুই কারীম রব ভুলে গেলি? দেখেন আয়াত করছি, তর্জমা করছি, আমাদের মতো কোনো ভাব নাই। কেন নাই? কারণ এই ডাক্তার ওজনটা কত আমরা বুঝতে পারি না। এই জন্যে ওজন বুঝার রাস্তা কি? রাস্তা হইল ভিতরের কিছু শব্দের তাফসীর জানা, তাহলে ডাকের ওজন বুঝবেন। তা একটা শব্দই বলি, সেটা হচ্ছে কারীম। ওই যে কে দেখতেছেন, কেন কারীম বলাইছি বারবার? কারণ আয়াতের মধ্যে কারীমই আছে। কারীম কাকে বলে আমারা জানেন? কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। বলেন কারীম কাকে বলে? এইবার বুঝে বুঝে বলেন। এই যে চোখটা আল্লাহ দিছেন, চাইয়া পাইছি না চাই? জিহ্বা, কান, পুরা শরীরের মধ্যে কোন অঙ্গটা চাইয়া পাইছেন? কত বলেন, কথা বলেন না। কোনটা? যেই রব না চাইতেই দিছেন তাকে কি বলে? ডাক্তার ওজন বুঝাইতেছি, একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন। আচ্ছা একটু বলেন তো, আমাদেরকে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে? আরে একটু দিলটা, প্রাণটা, জবানটা উজাড় করে কইলা বলস না, আমার তো শুনতে বড় ভালো লাগে, সেই ডাকটা বলস না রে, সবচেয়ে বেশি ভালোবাসেন কে?
আহা কি শান্তি, বলার মধ্যেও শান্তি। মা বলেন সবচেয়ে বেশি ভালোবাসেন কি? মার কলিজায় আল্লাহ কত দরদ আর মায়া মমতা ভালোবাসা দিচ্ছেন, এটা শুধু মাই জানে। মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানে। আমি বলবো তো ঠিক আছে, তবে তবে কোরআন হাদিস পড়ে কিছু মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি মার কলিজায় কত মায়া। যেমন ওলামারা জানেন, আপনারাও শুনেন একটা মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, যাইতে পারে কিনা? না আসছে যে সিরিয়ালে যাইব, ওই সিরিয়াল ব্রেক হইতে পারে? কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা কি? বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারবে, বাবা সন্তানের কবরেও নামতে পারবে। কেন কেন? বাবার কলিজায় মায়া নাই? নাই? বাবারা কথা কন মায়া নাই? আছে, কিন্তু অনুমোদন দিল যে শরীয়ত। কারণ বাবাকে আল্লাহ মায়া দিলেও ওই মনোবল দিছেন সন্তানদের দাফন কইরা বাবা উপরে উঠতে পারবেন, ঠিক কিনা? কাঁদবেন, চিৎকার করবেন, কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন, নিজ লাশ হয়ে মায়ের সাথে শুয়ে পড়বেন, ঠিক কিনা? এইবার একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মায়া, এত দরদ, এত ভালোবাসা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন, সেই জন্য। কান তো বানাইছেন? জি। একবারে জবাব দেন তো, মা আমার শরীরের কি বানাইছে? হ্যাঁ হ্যাঁ জোরে বলেন, কি কি? কিছুই না, কিছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছু বানান নাই। তাতে মার কলিজায় এত মায়া। তাইলে যুবক কিভাবে বললে বুঝবি বল? এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই। আমি বলি কি, এক কাজ কর, দেরি তো হয়েছেই, তোরা আমার সামনে আয়, আমার সামনে আয়, তোদের পাওগুলা মেলে দে, আমি ওই পাওগুলা চলে কইরা সারা পয়সা পয়সা কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। চোখ দিয়ে মালিকের সামনে দাঁড়াবেন কেমনে দাঁড়াবো বলেন? মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ, আমার হাত পাও, আমার কান, আমার চামড়া মালিকের দুয়ারে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জবাব কি বলেন না? জবাব কি? বাবা গুনাহ ছাড়ে, গুনাহ ছাড়ে। গুনাহ করার সময় একবার তো খালি চিন্তা করেন, দেখতেছেন কি? রব্বে কারীম বলেন, রব্বে কারীম বললে ওই অর্থটাও চিন্তা করেন। মানে কি? মানে কি যেই অঙ্গ দিয়া গুনাহ করতেছি ওইটা জান দেওয়া, না চাইতেই দেওয়া, নাফরমানি করতেছি। আমি কত বড় জালিম। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছাড়া দাও, এবং প্রত্যেক জনের উচিত চিন্তা করা আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়ে আখিরাতের জন্য যথার্থ প্রস্তুতি গ্রহণের